الرحمن الرحيم وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون صدقت يا رب العالمين. عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما خالطت الزكاة مالا قط إلا أخلقت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد বাড়ি বাড়ি করো রে বান্দা একটু চিন্তা করো না সাদা কাফন ছাড়া যে কিছুই সঙ্গে তোমার যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বরকতের 16তম রমজানে আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এনে দিয়েছেন। এজন্য সকলেই সেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর ওসিলায় আমরা পেয়েছিলাম 30 পারা আল কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, সেই নবীর উপর আমরা লাখো কোটি দরুদ ও সালাম করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের সূরা রুমের 39 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দাও, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করো? যাকাত দাও। যাকাত দানকারী তার সম্পদকে বৃদ্ধি করে, পবিত্র করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, যে ব্যক্তি যাকাত দিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যাকাত দান করেছে সে তার সম্পদকে পবিত্র করেছে, আর যাকে যাকাত দিল তার সম্পদ সে বৃদ্ধি করলো, আর নিজের সম্পদকে সেও বৃদ্ধি করলো, আবার পবিত্র করলো। সুবহানাল্লাহ। এই যাকাত অনেকের কিন্তু যাকাত খরচ হয়েছে, কিন্তু অনেকে কিন্তু যাকাত কিন্তু দেয় না ঠিক মতো, ঠিক না বলেন? আজকে যাকাত গুলো যদি ঠিক করে দিত তাহলে সমাজে মুসলমানদের ভিতরে কেউ গরিব থাকতো না, কারণ যাকাত ঠিক মতো মানুষেরা দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে যে একজন ফেরেশতা দুইজন ফেরেশতা প্রতিদিন সকাল বেলায়
আসমান থেকে জমিনে নেমে আসে। আসার পরে একজন সকাল থেকে বিকাল পর্যন্ত দোয়া করে, রব্বুল আলামিন আপনার রাস্তায় তারা দান করলো, জাকাত দিল, তার সম্পদকে আপনি বৃদ্ধি করে দেন, 70 গুণ বৃদ্ধি করেন, এরকম দোয়া করতে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত। আরেকজন ফেরেশতা দোয়া করে, রব্বুল আলামিন যে ব্যক্তির যাকাত ফরজ হয়েছে কিন্তু সে যাকাত আদায় করলো না, ফিতরা আদায় করলো না, দান করলো না, রব্বুল আলামিন তার ওই সম্পদ যেন ধ্বংস হয়ে যায় এবং সে নিজেও যেন ধ্বংস হয়, নাউজুবিল্লাহ। এটা ফেরেশতা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে জানায়া দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন লোক যাদেরকে আমি ক্ষমতা যদি দিতাম তাহলে তারা নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত, আর সৎ কাজের আদেশ করত, আর অসৎ কাজের নিষেধ করত। এখন আমি আর তার অর্থ বললাম, আপনি কি বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কাজের বিষয় বললো। তারা কারা? বললো তারা এমন লোক যাদেরকে আমি ক্ষমতা দিলে তারা নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের কি করত? নিষেধ করত। এটা এই আয়াতটা কাজের বিষয় বললো। তাহলে শুনেন, আমি এই আয়াতের তাফসীর করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কাজের বিষয় বলতেছে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা গরীব ছিল, যারা শাসক ছিল সেই জামানায়, এই শাসকেরা দুর্বল যারা ছিল সেই জামানায় দুর্বলদেরকে ঘরবাড়ি ভেঙে কি তাড়িয়ে দিয়েছিল, এমনকি নবীকেও তাড়িয়ে দিয়েছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে চলে আসলো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলো, সূরা হজের 41 নম্বর আয়াত, যে তারা এমন লোক, তোমরা যে তাদেরকে তাড়িয়ে দিলে, কিন্তু তারা এমন এক লোক, তাদেরকে আমি যদি ক্ষমতা দিতাম তাহলে তারা নামাজ কায়েম করত, যাকাত দিত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের কি করত? নিষেধ করত। ভাই আমার বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাইতে চাচ্ছে এটা আমাদের বোঝার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝাইতে চাচ্ছে যে হে বড় লোকেরা, হে ধনীরা, তোমরা যে যাকাত দাও না গরিবদেরকে, আমি ইচ্ছা করলে এই গরিবদের ভিতরে এমন কিছু লোক আছে যাদেরকে এই সম্পদগুলো যদি আমি তাদেরকে দান করতাম, তারা ঠিকই যাকাত দিত, হজ করত, তারা নামাজ কায়েম করত, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে যাকাতের যে টাকাগুলো আছে, এই অর্থগুলা এটা আপনার না, এটা হচ্ছে গরিবের, যাদের নাই তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা এখানে বলতে শাসকের কথা। আবার এই আয়াতের আমি তাফসীর করে দেখলাম, এখানে বলতেছে যারা ক্ষমতায় আছো, যারা দুর্বল, তাদেরকে তোমরা যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ বলে। এখন এই আদায় করার ব্যাখ্যা যদি করা হয় তাহলে এখানে কিন্তু অনেক কিছু আসে। সেই অনেক কিছু আসার কথাগুলো হচ্ছে যাকাত যদি জোর করে আদায় করা হয়, একজন যাকাত দিবে না, এখন তাকে জোর করে দিতে হবে। আমি বলছিলাম যে আপনারা নেন, কিন্তু ব্যাখ্যা করতে গেলে কিন্তু বলতেছে সমাজে যারা শাসক এবং যারা ক্ষমতায় আছো, তোমরা যাকাত আদায় করে দাও তাদের কাছ থেকে। কিন্তু এখন কি একটা সমস্যা, যে যাকাত কেউ দিতেই চায় না, আর দিলে শাড়ি লুঙ্গি গেঞ্জি দেয়। এটা মানুষের কি দারিদ্রতা কি জীবনও কি মোচন হবে না? এমনও মানুষ আছে বাংলাদেশে কোটি কোটি টাকার যাকাত আসে, ভালোভাবে দিলে তো মুসলমানরা কি একবারই বড় হয়ে যায় আস্তে আস্তে করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ, عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما خالطت الزكاة مالا قط إلا أخلقت। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কারো সম্পদের ভিতরে জাকাতের সম্পদ ও টাকা যদি সংমিশ্রণ ঘটে, তাহলে তার ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে, তার ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারো সম্পদের ভিতর যদি জাকাতের সম্পদ ও টাকা ঢুকে, আপনার সম্পদ থেকে জাকাত আলাদা করতে হবে। কি করতে হবে? আপনি যদি একসাথে মিলিয়ে আপনি যদি আপনার সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করেন, এটা সম্ভব না। আপনার অন্য দিকে চলে যাবে, আপনি সুখ পাবেন না, শান্তি। 100 টাকায় জাকাত আসে মানুষের 2.5 টাকা, আর 1000 টাকায় 25 টাকা, আর 1 লক্ষ টাকায় হচ্ছে 2500 টাকা জাকাত। এখন এই টাকাটা আপনার সাংসারিক খরচ চালিয়ে 1 বছরে যদি আপনার 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ কত জানি থাকে, মানে 1 ভরি 1 লক্ষ টাকা 52.5 তোলা, 52.5 ভরি রূপার যে দাম, এরকম যদি আপনার কি অর্থ থাকে, তাহলে আপনার জাকাত দেওয়া খরচ। আবার যদি কারোর 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, তার জাকাত দেওয়া কি খরচ। আপনারা বলেন, এখন তো অনেকেরই কিন্তু এই যে 52 ভরি রূপার টাকা আছে না, বেশিরভাগ মানুষেরই আছে, রূপার দাম তো বেশি না, তাহলে জাকাত দিচ্ছে না, খরচ জাকাত দিতে হবে না। বাইরে আমার বন্ধুগণ, হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি এমন আমলের কথা জানান যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। আর আত্মীয়তার বন্ধন কি ঠিক রাখবে, তাহলে সহজে জান্নাতে কি প্রবেশ করতে পারো তুমি। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বন্ধুগণ, এই যে যাকাতের বিষয়গুলো আমি সংক্ষিপ্ত বুঝাইলাম, যদি আমি পুরোপুরি বলি আরো টাইম লাগবে, আরো সময় লাগবে। এবার আসুন, যেহেতু আমাদের সামনে 20 রোজা বরকতের আর মাত্র 4 দিন বাকি আছে, আজকে দিন বাদ দিলে, তাহলে আমাদের এবার আছে নাজাতের টাইম আসবে। এখানে শেষ 10 দিনে আমাদের কি করণীয়, এই বিষয়ে আমার বলার দরকার আছে আপনাদেরকে। ভাই আমার বন্ধুগণ, যাকাতের সাবজেক্ট এখানে আমি লিখে দিলাম, সামনের জমা যদি আসি এরপর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাযী ওয়াহাবা লানা লাইলাতাল কদর, ওয়া 1000 মাস হইতে উত্তম। এই দুনিয়ার জমিনে যত মাস আছে, যত বছর আছে, কদরের রাত্রি 1000 মাস হইতে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিন আলফি শাহরি ওয়া আফদালু আফরাদিজ জামান। ইহা সবই ইহা ইতিকাফ এবং আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের একটা সুন্দর একটা সময়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ একটা কি সুন্দর একটা সময় পুরস্কার অর্জনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ভাই আমার বন্ধুগণ, ওয়াশারা'a লানাল ইতিকাফা ফি বুয়ুতির রহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাদেরকে, আমাদের নবী আল্লাহর কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে ইতিকাফ করার হুকুম দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ইতিকাফের সময় চলে আসছে, আপনাদের ইতিকাফ করতে হবে না? ইতিকাফের অনেক ফজিলত। ভাই আমার বন্ধুগণ, আম্মা বাদু ফাকাদ হানাল আশরুল আখিরু মিন রমাদান। জানিয়ে রাখো রমজানের শেষ 10 দিন এসে পড়েছে। এই হাদিসগুলো পড়লে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এসে নতুন করে কি আমাদেরকে জানায় দিচ্ছে, ফাকাদ হানাল আশরুল আখিরু মিন রমাদান। জেনে রাখো রমজানের শেষ 10 দিন কি এসে পড়েছে। কি এসে না, চলে আসছে না? রমজানের 10 দিন কিন্তু চলে আসছে সামনে। ভাই আমার বন্ধুগণ, ওয়া জামানুল ইতিকাফি ওয়া জামানু তাহাজ্জুরি লাইলাতুল কদরি লিনাইলিল আজরি ওয়ার রিদওয়ান। এই ইতিকাফ 1000 মাস হইতে উত্তম, আর জামানার যত মাস আছে,
যত বছর আছে সব মাস এবং বছরের থেকেও ইতিকাফের সবই কদরের রাত্রি হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওমা লাতাকা বিফাদলিহিমাল হাদিস ওয়াল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র কুরআন ও হাদিস শরীফে সবে কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিকাফ অবস্থায় মসজিদে থাকিয়া তোমরা স্ত্রী সহবাস করিবে না। ইতিকাফ অবস্থায় মসজিদে থাকিয়া তোমরা স্ত্রী সহবাস করিবে না। আল্লাহু তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কদরের রাত্রি হাজার হাজার মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে ইতিকাফের বিষয় আর সবে কদরের বিষয়গুলা, এগুলা সবে কদরের বিষয়ে অনেক হাদিস রয়েছে। আর ইতিকাফের বিষয় একটু বলি। ইতিকাফে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমি ইতিকাফ করতে চাই। মসজিদে নববীর ভিতরে ইতিকাফ করবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী অনুমতি দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করলেন, তাঁবুটা নিলেন, সামানা পত্র নিয়ে এসে তাঁবুটা নিয়ে কিছু জায়গা দখল করলেন মসজিদে এক কোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, ওনার নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, হে আয়েশা, তুমি এখানে কি করতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ইতিকাফ করতেছি, আল্লাহ নবী আমাকে অনুমতি দিয়েছে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, নবী তোমাকে অনুমতি দিয়েছে, নবীর কাছে তো আমরা সবাই সমান, তো তুমি আমাকে অনুমতি দাও, আমি ইতিকাফ করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কি নবীর কাছে না শুনে কি অনুমতি দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন জানেন? ওই সামানা পত্র এনে, ব্যাটিং এনে তাঁবুটা নিয়ে কি ইতিকাফ শুরু করে দিলেন। মসজিদে নববী তো এখন তো অনেক বড়, আর তখন কি এত বড় ছিল বলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, ওনার নাম ছিল হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি এসে এরা দেখলো যে এরা তো ইতিকাফ করতেছে, তাহলে আমিও ইতিকাফ শুরু করি। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ইতিকাফ শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল আলাদা একটা জায়গা। নবী মসজিদের নববীর ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে মসজিদের জায়গা কি দখল হয়ে গেছে, মসজিদে আর কি জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামানা পত্র এবং সামিয়ানা ভেঙে বিছানা ব্যাটিং নিয়ে উনি আস্তে করে মসজিদে নববীর থেকে বের হয়ে চলে গেলেন। তোমরাই থাকো। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে চলে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীগণ যেগুলো তারা ইতিকাফ করতে বসছিল, এরাও কি বাড়িতে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা বছর সময় পেয়েছিলেন, এরপরে তিনি ইন্তেকাল করেন। পরের বছরে যে রমজান মাস আসছিল, সেই রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। কয় দিন? পরের বছরের কাজা চলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিকাফ করার কি সওয়াব ফজিলত শুনেন তাহলে। যে ব্যক্তি ইতিকাফ করবে মসজিদে রমজানুল মুবারকের শেষ 10 দিনে, এই ইতিকাফ করার কারণে সে যে নেক অর্জনগুলো করতে পারলো না, নেক আমলগুলো করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সব নেকির কাজ করার নেক আমল লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফ করার কারণে যে নেকির কাজগুলো করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার নেকি কি আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফের এত ফজিলত। ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতাসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সবে কদরে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই যে সামনে যে শবে কদর আসতেছে, আমরা শবে কদরে আমল করব, রাত্রি জাগবো, সারা রাত জাগবো, আমল করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করব। আমি একটা হাদিসে বললাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম কদরের রাত্রিতে একদল ফেরেশতা সহ পৃথিবীর জমিনে নেমে আসে। যে ব্যক্তি এই শবে কদরে আমল করে, এই জিবরাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে সেই ব্যক্তির জন্য দোয়া করে যারা দাঁড়িয়ে ও বসে কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকে, সুবহানাল্লাহ বলেন। এবং দাঁড়িয়ে কারা জিকির করে, জিকির মানে কিন্তু কোরআন, জিকির মানে কিন্তু নামাজ। আপনি নামাজে যে কোরআন পড়েন এটা জিকির না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন নামাজ পড়বেন এটা জিকির। নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করলেন না, দাঁড়িয়ে এবং বসে যারা জিকির করেন বা জিকিরে মশগুল থাকবে তাদের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ নিয়ে এসে দোয়া করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি শবে কদর পালন করব না? অবশ্যই করবো। আর এই ইতিকাফ পালন করতে কে কে রাজি আছেন বলেন? এই থেকে অনেক সব, আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নিষ্পাপ করে দিবে। কে কে ইতিকাফ করতে রাজি আছেন বলেন? হাত তুলে তো দেখি। বিশ্রাম জান দিকে এই সামনে শুক্রবার তো আর শুক্রবার পড়তেছে না, না ভাই আমার ইচ্ছা করে ইতিকাফ কোনো কষ্ট না তো, ইতিকাফ অনেক মজা, অনেক সব। কে থাকতে রাজি আছে দেখি হাত তুলেন তো। যদি একজনও না থাকেন, সমাজের সবাই গুনাহগার হবে, পাপিষ্ট হবে। কে রাজি আছেন হাত তুলেন দেখি। কেউ নাই? 10 দিন থাকবেন, মাত্র 10 দিন। সমাজের সবাই কিন্তু হ্যাঁ ঠিক আছে, আপনারা পরামর্শ করেন। সামনে তো আর শুক্রবার আমার আসবে না, জন্য আগে থেকে বলে দিলাম পরামর্শ করে আমার বড় হুজুর আসবে এখানে, সিস্টেম করে এর থেকে আপনি থাকবেন, 10 দিন থাকবেন, 3 দিন থেকেন না। কারণ 10-এর কথা হাদিস শরীফে বেশি আসছে, এটা আমি একটু আগে পড়লাম যে হাদিসগুলা 10-এর কথা বেশি আসছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে যারা আসছেন সালাত করে নেন। ইতিকাফ করবেন, সবাই ইতিকাফ করবেন। Huh?